শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে, ওরা বিভিন্ন জায়গায় ঘুরে আসছে, কিন্তু এই বাচ্চাগুলোর যে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মগতভাবে কম আসছে এটা ওনারা জানতো না। এই বাচ্চা দুইটা, একটা বাচ্চা ওদের প্রায় 1 মাস, টোটাল 1 মাস লাইফ সাপোর্টে, সে 1 মাস লাইফ সাপোর্টে থাকার পরও আরেকটা বাচ্চা 18 দিন লাইফ সাপোর্টে থাকার পরও দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। বেঁচে যাওয়ার কারণ শুধু একটাই, ওদের রোগটা শেষ পর্যন্ত দেরি হইলে এসে এখানে এসে ধরা পড়ছে, অথচ অনেক জায়গায় ঘুরে আসছিল। তাহলে অর্থাৎ একটা বাচ্চাদের যদি রোগ যদি সঠিক সময় ধরা যায়, আল্লাহ অনেক রোগের চিকিৎসা রাখছেন। এই বাচ্চাটা 1 মাস লাইফ সাপোর্টে থাকার পরে বাচ্চা বেঁচে যাওয়ার এই বাচ্চাগুলো, এগুলো আসলে কল্পনা করা যায় না। আল্লাহ ওদেরকে ভালো করে দিচ্ছে, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকর করতেছি। আর এই মুরব্বী, উনি আপনাদের সাথে দেখছেন তো, উনি বয়সে মুরব্বী হলো, এখানে জুনিয়র থেকে শুরু করে সবার সাথে উনি হাসি মুখে কথা বলতেন, মিশতেন, সবার কাছে হাতে ধরে ধরে উনি দোয়া চাইতেন। তো ওনার আসলে দোয়া চাওয়ার কারণে আল্লাহ হয়তো ডাক কবুল করার কারণে বাচ্চা দুটা বেঁচে গেছে বা হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন। বাচ্চাদের মায়ের নামে কি সুরায়া মেহেদি, মাহাদি না, সুরায়া মাহাদি। জি, আপনি বাবুর কি হন? মা। আপনি একটু বলেন তো এখন কেমন লাগে, কি ছিল একটু বলেন। বলেন আপনার এখন অনুভূতিটা বলেন তো, যখন ও লাইফ সাপোর্টে ছিল ওই সময় কেমন লাগতো, কি মনে করছেন, এখন কেমন লাগে বলেন। না, কান্না করেন, এখন তো আনন্দের সময়, এখন আর কান্না করা যাবে না। আল্লাহ দিয়ে গেছে, আমার কাছে পাইছে, এটাই আমার কাছে শান্তি, আমার কাছে আমার কিছু বলার নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুধু শুধু। আপনি যেন বাবুর কি হন, সবচেয়ে বেশি সময় আপনি দিচ্ছেন। দাদি বাংলাদেশে খুব কম সংখ্যক দাদি আছে যে নাতি নিয়ে বা এনে এইভাবে পড়ে থাকে। আপনার অনুভূতিটা একটু বলেন। আরে এই সামনে ধরো রে বাবা, এগুলো তাড়াতাড়ি না করো, সামনে ধরো, তাড়াতাড়ি করো। অনুভূতি কি দিব, সব আল্লাহর ইচ্ছা, বাকিটা হইলো আপনার ধন্যবাদ, ততটুকু আপনার শুকরিয়া। সব তো আল্লাহর ইচ্ছা, আপনার একটা বসিলা, আমরা এমনি ধন্য। আর কি বলবো, আমার তো রক্ত, আমি তো শ্রম তো অবশ্যই দিব সন্তানের মতো করে। তো ইনশাআল্লাহ বাবু দুটাকে আল্লাহ দিয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়ে গেছে। সবাইকে, আপনাদের সবাই কাছে অনেক শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন ওদেরকে ভবিষ্যতে ভালো রাখে, ওরা যেন সম্পূর্ণরূপে কোনো ধরনের ডিসএবিলিটি ছাড়া, অর্থাৎ কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া যেন ওরা ভবিষ্যতে ভালো থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। বলেন আপনি, বলেন আপনার অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম, সর্বপ্রথম সালাম রইল। আপনার সর্বপ্রথম নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, মানে আল্লাহ মজিবুর রহমান ছিল মাত্র, আমার বেশ কয়েক টাকা গেছে, কিন্তু আল্লাহ ফিরে দিছে। আজ থেকে 1 মাস 6 দিন যাবতে হাসপাতালে উনি উচিলা করে, আজ উনার চেষ্টায় আমার নাতিকে আমরা এমনি ফিরে পেয়েছি। আমরা আপনারা কেউ তো হারাবেন না, ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরবেন, চেষ্টা করবেন, আল্লাহর উপরে আঁকে রাখবেন, আল্লাহর উপরে বসা রাখবেন। আল্লাহ আপনাকে আপনার যে আমার সব ফিরে দেবে। আমি একদিন সুখী, তারপর আপনার সাথে আমি কথা বলতে পারতাই না। তারপর অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন এই হাসপাতালে স্টার্টের জন্য, সবার সহযোগিতায় আজকে আপনার সামনে আমি হাসি মুখে কথা বলছি। এই কান্না কিন্তু সুখে কান্না, অচু সুখের শুধু এই অচুকে ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করলে পারবে ইনশাল্লাহ। আল্লাহ সব দোয়া রাখেন। অনুয়াদ স্টাফের সাথে, ডাক্তার মজিব ভাইয়ের সাথে আমার অনেক অন্য হয়ে গেছে, অনেক কথা বলছি, ব্যয় হলে মাফ করে দেবেন ইনশাল্লাহ। খুব ভালো মনের মানুষ, হ্যাঁ আপনি খুব ভালো মনের মানুষ। আল্লাহ আপনাদের দুটা বাচ্চাকে ফিরিয়ে দিয়েছে, এই জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনাদের এই আনন্দ অশ্রু যেন এখানে যতগুলো বাচ্চা ভর্তি আছে সবার ক্ষেত্রে যেন প্রযোজ্য হয়, আল্লাহর কাছে এটা আমরা চাইতেছি। সবাই ওনার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনিও সবার জন্য দোয়া করেন। সবাই বলেন
বলেন আমিন। হ্যাঁ আমিন। ঠিক আছে না, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আবার ইনশাল্লাহ